যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, এই সমাজকে গঠন করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি, তেমনি দিলে পথের দিশাই, তেমনি দিলে পথের দিশাই রাসূল আকরাম, রাসূল আকরাম দিলে রাসূল আকরাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা যারা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে কার পথে? কথা বলেন, আল্লাহ তাআলার পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যাদের মধ্যে ঈমান রয়েছে তারা লড়াই করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে আল্লাহ তাআলার পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কুফরি করে, অস্বীকার করে, তারা লড়াই করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে শয়তানের পথে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে যারা আসবে তারা হচ্ছে ঈমানদার, আর যারা গান বাজনার মধ্যে থাকবে তারা হচ্ছে কুফরি করে, অস্বীকার করে, তারা তাগুত শক্তিকে তারা প্রশ্রয় দিয়েছে, তারা তাগুতের পথে সংগ্রাম করে, আন্দোলন করে। বোঝা যাচ্ছে তুমি? এখানে যারা থাকবেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা এর কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে জান্নাতের অধিবাসী করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই সাউন্ড বক্সে আমার আলোচনা করা অভ্যাস, এতে জন্য কেমন একটা ডিস্টার্ব হচ্ছে। ওই হরেনটা যদি কানের কাছে দেওয়া যেত খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এখানে আলোচনা করব না, আলোচনা করার জন্য আরো আলেম ওলামা রয়েছে, সুন্দর সুন্দর আলোচনা করবে, আমরা সে আলোচনা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আল্লাহ তাআলা তোমার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, হে নবী, শুধু তোমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অনুসারী ঈমানদাররা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ তোমার জন্য যথেষ্ট লাগবে না। আর যারা তোমার অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে কোরআন ও হাদিসের যখন আলোচনা করা হয়, তখন কিন্তু এক শ্রেণীর মানুষেরা যারা কুফরি করে, অস্বীকার করে, যারা তগুতপন্থী, যারা শয়তানের পক্ষ অবলম্বন করে, তারা কিন্তু এই ইসলামী আন্দোলন কিংবা ইসলামী জলসার মধ্যে বিভিন্ন প্রকার ফিতনা ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কার পক্ষে? আল্লাহ তাআলার পক্ষে। পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন, ঈমানদারদের কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। প্রত্যেকটি মুমিন ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহ তাআলা আমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করবেন, সেই আল্লাহ তাআলার পথে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুতি নিয়েছেন? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে খুব বেশি লোক না থাকলেও কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কোরআন হাদিস, কোরআন এবং হাদিসের পথে সকলে চলতে পারে না। আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জাহান্নাম এমনি এমনি সৃষ্টি করেন না। যারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করবে, এটা আল্লাহ তাআলা জানেন কিনা? আল্লাহ তাআলা অবশ্যই জানেন। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে নির্ধারণ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম থেকে যে আয়াতটি আপনাদের সামনে পড়েছি সকলের জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যালিকা মানে উহা, এটা, আল কিতাব গ্রন্থ, লা মানে না, রাইবা মানে সন্দেহ, ফি ফি মানে এর মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এটাই এমন একটা কিতাব, এমন একটা বই যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কিতাবকে আমরা বিশ্বাস করি কি না? করি না? ভালো করে খেয়াল করবেন, বর্তমান সময়ে এক শ্রেণীর কুলাঙ্গারের বাচ্চারা আল্লাহর কোরআনকে অবমাননা করার পরেও তারা তাদের সমর্থন করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বশেষ সূরা
সূরা নাস 114টি সূরার মধ্যে সবচাইতে যে লাস্টে যে সূরাটি আছে সূরা নাস মানুষের নামে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষের নামে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এটা আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? এই কুরআনুল কারীমের মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, কুল, হে নবী বলুন, আউযু বিরাব্বিন নাস। কুল, হে নবী বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি প্রার্থনা করি, সাহায্য চাই, রব্বি মানে যে প্রতিপালক, যিনি আমাদেরকে লালন পালন করেন, তার নাম হচ্ছে রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার এক নাম কি? রব। 99টি নামের মধ্যে আল্লাহ তাআলার একটি নাম রয়েছে, সে নামের অর্থ হচ্ছে যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে লালিত পালিত করেন। সেই রবের কাছে, মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী তুমি বলো, মানুষের যিনি রব সেই রবের কাছে আশ্রয় প্রার্থনা চাই। আর বর্তমান সময়ে একটা কুলাঙ্গার, যার নাম হচ্ছে বাউল আবুল সরকার, শুনেছেন? নাম শুনেছেন? এই আবুল সরকার সেই কুরআনুল কারীমের এই সূরাকে নিয়ে ব্যঙ্গ করেছেন। সে বলতেছেন আল্লাহ তাআলা নাকি বলেছেন নাচতে বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, তোমাদের রব মানুষের রবের কাছে সাহায্য প্রার্থনা করো। আর সেই কুরআনুল কারীমের এই আয়াতটিকে নিয়ে সে ব্যঙ্গ করে বলেছে আল্লাহ তাআলা নাকি নাচতে বলেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি নাচতে বলেছেন? এখন এই আবুল সরকার এই কথাটি বলল, বলার পরে বর্তমান সরকারের প্রশাসনের লোকেরা তাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে ওই বাউল শিল্পীর পক্ষ থেকে এক শ্রেণীর আউল ফাউল বাউলেরা তারা কি করলো? আন্দোলন করলো। বাংলার তাওহীদি জনতা তাদেরকে প্রতিহত করার কারণে এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর দলের লোকেরা তারা তার পক্ষ অবলম্বন করলো। এটা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? এটা কি ইমানদারের কাজ না বেঈমানের কাজ? ইমানদারের কাজ কখনো হতে পারে না। তারা বলেছে বাংলার সংস্কৃতির উপর আঘাত করেছে, কিন্তু বাংলার তাওহীদি জনতা তারা তাদেরকে দেখিয়ে দিয়েছে আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে ব্যঙ্গ করার কারণে তাদেরকে শাস্তি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই শাস্তি দেওয়ার কারণে, তাদের প্রতিহত করার কারণে তারা বলতেছে বাংলার ঐতিহ্যকে নাকি অবহেলা বা অপমান করেছেন। বাংলার ঐতিহ্য যদি ওই বাউল সরকার, তার বাউল গান যদি বাংলার ঐতিহ্য হয়ে থাকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি গ্রহ নক্ষত্র সকল কিছুই সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে নিয়ে ব্যঙ্গ করার কারণে যাদের পক্ষ নিল তাদেরও প্রতিহত করা উচিত। কথা বলেন ঠিক কিনা? তারাও মুসলমান থাকতে পারবে না যতদিন পর্যন্ত তারা প্রকাশ্যে বাংলার তাওহীদি জনতার কাছে ক্ষমা না চাইবে, তারা কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রিয় এলাকাবাসী,
আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুল সামাদ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান ভাই, ওলামা দলের সম্মানিত সভাপতি, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরেও আপনারা কি শুনবেন? শুনবেন তো? আলহামদুলিল্লাহ। না, আরো বক্তা আছে না? আমার কথা বলতে বাস্তব কষ্ট হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু, হে নবী তোমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। ওমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, আর যারা যে মুমিনগুলা তোমাদেরকে, যে মুমিনগুলা তোমাকে অনুকরণ করেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা নবীর জন্য যথেষ্ট হয়ে যায়, বাংলার মুসলমানদের জন্য যথেষ্ট হয়ে যায়, সেই আল্লাহর পক্ষে কারা কারা থেকে এই বাতিল শক্তির বিরুদ্ধে আন্দোলন করবা, দুই হাত তুলে মুসলমান দেখিয়ে দাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি যে আয়াতটি আপনাদের সামনে পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। যারা ঈমানদার তারা লড়াই করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে একমাত্র আল্লাহ তাআলার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কুফরি করে, অস্বীকার করে, তারা লড়াই করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে শয়তানের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি প্রায় সময়ে আয়াতটি লক্ষ্য করি। শ্রেণীর মানুষের আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জীবনকে উৎসর্গ করার জন্য সদা সর্বদা প্রস্তুতি থাকে, আর এক শ্রেণীর মানুষেরা তাদেরকে প্রতিহত করার জন্য তাগুতি শক্তির পক্ষে আন্দোলন করে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এবার থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সকল সময় আল্লাহ তাআলার পথ থেকে অন্যায়ের বিরুদ্ধাচরণ করে আমাদের জীবনকে আল্লাহ তাআলার পথে বিলীন করে দেব ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষদেরকে ওই আরশের ছায়াতলে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কি থাকবে না? ছায়া থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সূর্যটাকে মাথার ওপর যখন থাকবে, তখন মানুষের ঘুমিগুলা মানুষের চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে বাহির হতে থাকবে।
ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে স্থান দেবেন। সুবহানাল্লাহ। আমরা কি শুনবো নাকি? 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দিবেন। শুনবো তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে বলেন, ইমামুন আদিলুন, পৃথিবীর জমিনের মধ্যে যারা ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবে, আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে ওই বিচারকদেরকে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা দ্বারা করবে। ওই বিচারকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার কিভাবে বিচার ফয়সালা করে? সাহাবীরা করেছেন, আল্লাহ নবী করেছেন, আমরা একটু শুনবো না? ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা সকলেই কিন্তু করতে পারে না, সকলেই করতে পারে না। দুনিয়ার জমিনের মধ্যে সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সাহাবীরাও শিখিয়ে গিয়েছেন। আমরা একটু শুনবো নাকি? সম্মানিত উপস্থিতি, হযরত আলী কাররামাল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা থাকার পরে যখন গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, কথা বলেন ঠিক কিনা? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারাই তারাই, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারাই তারাই, আখি দুটি মোর যাই হারিয়ে, হৃদয় ছাড়াই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি।